চালাক মা, তালাক কন্যা। একটি ছোট্ট শহরে বাস করতেন রোজিনা বেগম। বুদ্ধিমতী নারী হলেও তিনি ছিলেন নিজের মত চাপিয়ে দেওয়ার ওস্তাদ। সামান্য বিষয়ে বড় ঝামেলা তৈরি করা যেন তার স্বভাবের অংশ ছিল। তার একমাত্র মেয়ে সানজিদা রূপে গুণে সবার প্রিয়, শিক্ষিতও বটে, কিন্তু মায়ের প্রভাবে সে হয়ে উঠেছিল অতি আত্মবিশ্বাসী, মাঝে মাঝে অহংকারীও। রোজিনা প্রায়ই মেয়েকে উপদেশ দিতেন, দেখো সানজিদা, শ্বশুর বাড়ির কেউ যদি তোমাকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি, চুপ থাকবি না। আমরা কারো চেয়ে কম নই, মনে রাখবি। বিয়ের পর সানজিদা শ্বশুর বাড়িতে যায়। স্বামী মামুন শান্ত ভদ্র প্রকৃতির, শ্বশুর শাশুড়িও ছিলেন নরম স্বভাবের। সংসার ভালোই চলছিল, কিন্তু ছোটখাটো বিষয় সানজিদা মায়ের শেখানো পথে প্রতিক্রিয়া দেখাতে লাগলো। একদিন রান্নার ডাল একটু পাতলা হতেই সে রেগে গিয়ে হাঁড়ি ফেলে দিল রান্নাঘরে। আরেকদিন মামুন অফিস থেকে দেরিতে ফিরলে দরজা পর্যন্ত খুলতে দিল না। ধীরে ধীরে তার ব্যবহার এমন হয়ে উঠল যেন সংসারের সবাই তার অধীনস্থ। মামুন চাইলেও শান্তি আনতে পারল না। কথা বললেই ঝগড়া, চুপ থাকলেই অপমান। শেষমেশ কয়েক মাসের মধ্যেই বিয়ে ভেঙে গেল। তালাকের পর রোজিনা মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, ওরা তোকে বোঝেনি, তুই ঠিকই ছিলি। এরপর সানজিদার দ্বিতীয় বিয়ে, তারপর তৃতীয় বিয়ে। কিন্তু স্বামী ও সংসার বদলালেও তার মনোভাব বদলালো না। একই আচরণের প্রতিবারই সম্পর্ক ভেঙে গেল। সবশেষে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সানজিদা নিজের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, প্রতিবার দোষ কি শুধু অন্যদের, নাকি আমার ভেতরেও ভুল ছিল? মা যদি শুধু চালাকি নয়, একটু ধৈর্য আর ভালোবাসার পাঠ শেখাতেন, তবে কি আমার জীবন এমন হতো? শেষমেশ বোঝা গেল, তালাকে দিয়ে নয়, সম্পর্ক টিকে থাকে সহনশীলতায়, শ্রদ্ধা আর বোঝাপড়ার মাধ্যমে। মায়ের চাতুর্য যদি মেয়ের জীবনে অহংকার হয়ে ঢুকে পড়ে, তবে প্রেমের জায়গা দখল করে নেয় কেবল তালাকের কাগজ।